আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় না বলে একদমই পারলাম না। আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন, এই নাজিম আর তানিশা কত বড় নাটকটা খাটিয়েছে। আপনারা চিন্তা করে দেখেন একবার। এদের সম্পর্ক কিন্তু অনেক আগে থেকে ছিল। বেচারা মিম মেয়েটা বোকা ছিল, এর জন্য বুঝেনি। এদের পরকীয়াটা সত্য করার জন্য ওরা করেছে কি, মিমকে মিথ্যে অপবাদ দিয়েছে। মিমের নামে অনেক ভুলভাল আজে বাজে কথা বলে সেটা নেটে ভাইরাল করেছে। তো আজকে আমি নাজিমের একটা ভিডিও দেখে আরও বেশি অবাক হয়েছি, আমার আরও বেশি রাগ হয়েছে। কারণ ভিডিওতে বলেছে যে তানিশা নাকি বিয়ে ঠিক হয়েছিল, সেই বিয়ে নাকি কোনো কারণে এইসব আলোচনার জন্য ভেঙে যাচ্ছিল। তারপরে নাকি ওর ফ্যামিলি সব ওকে বলছে তুমি আমার মেয়েকে বিয়ে করো, এই সেই মানে কত যে নাটক সাজিয়েছে এরা। আর আমরা বোকা পাবলিকরা এগুলোই বিশ্বাস করেছি। চিন্তা করেন কত বড় নাটক। ওদের বিয়ে নাকি এই শুক্রবারে হয়েছে, অথচ ওরা একসাথে থাকছে আরও বেশ কিছু মাস আগে থেকে, যেটার প্রমাণ আমরা অনেক আগেই পেয়েছি। আর মিম মেয়েটাও অনেক বেশি বোকা ছিল। কোনো বান্ধবী কেন, কোনো মেয়েকে তার হাজব্যান্ডের সাথে এত বেশি ফ্রি হতে দেওয়া ঠিক না, এটা একদমই ভুল। কারণ ছেলেদের চরিত্রে এমনিতেই একটু সমস্যা থাকে, তার ওপর তারা বউয়ের চাইতে অন্য মেয়েকে দেখলে বেশি পছন্দ করে আর কি, বেশি ভালোবাসে। আর তানিশা মেয়েটার কথা কি আর বলবো, এত ন্যাকা। নিজেই কিন্তু লাইভে এসে বলেছি আমি কেন ম্যারিড ছেলেকে বিয়ে করব, আমি কি দেখতে কম সুন্দর নাকি, কি এখন লজ্জা করছে না ম্যারিড একটা ছেলেকে বিয়ে করেছে। তারপরেও কিন্তু ওদের নাটক থামেনি, ওদের রিলেশন কিন্তু অনেক আগে থেকেই, সেটা আমরা অল্প অল্প করে সোশ্যাল মিডিয়ায় প্রমাণও পেয়েছি, অনেকে ভিডিওও করেছে। মানে এরা কি পরিমাণ নাটক জানে দেখেন। এই তানিশা মেয়েটা কিন্তু নাজিমের ওয়াশরুমে গিয়ে কয়েকবার ভিডিও বানিয়েছে, সেটা সব পাবলিকই বুঝতে পেরেছে। তারপরে এরা নাটক করেছে যে একে অপরকে সম্পর্ক নেই, চিনি না, জানি না, কেউ কারোর সাথে দেখা হয় না। ইভেন এই মেয়েটা কয়েকদিন আগের একটা লাইভেও আমি দেখেছি, ও বারবার করে বলছে যে এই ধরনের ছেলেকে বিয়ে করার প্রশ্নই ওঠে না, আর মিম মেয়েটার উপর অতিরিক্ত দোষারোপ করছে। অথচ তাদের কিন্তু তখন বিয়ে হয়েই গিয়েছে, তারা কিন্তু অলরেডি একসাথে থাকা শুরু করে দিয়েছে। কিন্তু এরা কিভাবে সামনে এসে মিথ্যে কথা বলে আমি বুঝি না। আর এরা মিথ্যে কথা বলেই বা কী মজা পায়, একদিন না একদিন সত্যটা তো সবার সামনে আসেই। তারপরে এরা কেন যে এত নাটক করে আমি নিজেও জানি না। আমার এরকম ভিডিও করার ইচ্ছা কখনোই ছিল না, শুধুমাত্র আমার এত বেশি খারাপ লেগেছে মেয়েটার জন্য। কারো সংসার যেন না ভাঙে, এরকমই আমি সবসময় চাই। আমার একটা সংসার ভাঙলে অনেক বেশি খারাপ লাগে, হোক যতই ওরা সোশ্যাল মিডিয়ার পার্সন হোক, সেলিব্রিটি হোক, তারপরে আমার ভীষণ খারাপ লাগে। যাই হোক, এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কখনোই আমাদের উচিত না কোনো মেয়েকে নিজের হাজব্যান্ডের সাথে এত বেশি পরিচিত করিয়ে দেওয়া, নিজের বাড়িতে নিয়ে আসা। তাহলে আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।